লোকসভায় বাজেট অধিবেশন চলাকালীন তিনটি গুরুত্বপূর্ণ বিল পেশ করেছে নরেন্দ্র মোদীর সরকার। প্রথমটি হচ্ছে সংবিধানের 131তম সংশোধনী বিল, দ্বিতীয়টি ডিলিমিটেশন বিল এবং তৃতীয়টি কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল। এই তিনটে বিল নিয়েই সংসদ কিন্তু উত্তাল হয়েছে এবং তার সঙ্গে রাহুল গান্ধীও এই বিলগুলি নিয়ে সমালোচনা করেছেন। আচ্ছা ঈশানী, এই যে তিনটে বিলের কথা আমি বললাম, যে তিনটে বিল নিয়ে সংসদ উত্তাল এবং জাতীয় রাজনীতিও উত্তাল বলা চলে, এই তিনটে বিলে এমন কি রয়েছে, কেন বিতর্ক? দেখো, মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিরোধীদের কোনো আপত্তি নেই। সমস্যায় ডিলিমিটেশন বিল বা লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের সঙ্গে মহিলা সংরক্ষণ বিলটিকে জুড়ে দেওয়া নিয়ে। কেন্দ্রের পরিকল্পনা অনুযায়ী ডিলিমিটেশন বিল পাশ হওয়ার পর লোকসভার আসন সংখ্যা 543 থেকে বেড়ে 850-এ দাঁড়াবে। সেই 850টি আসনে 33% সংরক্ষণ হবে মহিলাদের জন্য। এখানেই বিরোধীদের বক্তব্য, কেন ডিলিমিটেশনের পর মহিলা সংরক্ষণের ব্যবস্থা করা হবে? তাদের অভিযোগ, মোদী সরকার মহিলা সংরক্ষণ বিলের আড়ালে নিজেদের সুবিধার জন্য আসন পুনর্বিন্যাস করতে চাইছে। ডিলিমিটেশন বিলে যেভাবে আসন পুনর্বিন্যাসের কথা বলা হচ্ছে, তার ভিত্তি হচ্ছে বিভিন্ন রাজ্যের জনসংখ্যার বিন্যাস। বিরোধীরা যেটা আশঙ্কা করছে, এই জনসংখ্যার বিন্যাসের উপর ভিত্তি করে আসন সংখ্যা বন্টন যদি করা হয়, তার ফলে ভারতবর্ষের একাংশের হাতে রাজনৈতিক ক্ষমতা এবং প্রতিপত্তি বেশি যাবে, একাংশের হাতে কম যাবে। যেমন ধরো, উত্তর এবং পূর্ব ভারতের ক্ষেত্রে জনসংখ্যা অনেক বেশি, সেক্ষেত্রে এই অঞ্চলগুলো থেকে অনেক বেশি সংখ্যক সদস্য সংসদে যেতে পারবে, এবং অন্যান্য রাজ্যগুলো যেমন ধরো উত্তর পূর্বের রাজ্য, সেখানে জনসংখ্যা অনেক কম, তাহলে সেখান থেকে সংসদে যাওয়ার সদস্যের সংখ্যা অনেক কমে যাচ্ছে। তাহলে এর ফলে যেটা হবে, একরকম ভাবে ভারতবর্ষের যে ফেডারেল স্ট্রাকচার, যে গণতান্ত্রিক যে কাঠামো, সেটা একরকম ভাবে ক্ষতিগ্রস্ত হবে। তার পাশাপাশি বিরোধীদের এটাও একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে উত্তর ভারত, যেখানে জনসংখ্যা অনেক বেশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের থেকে, ভারতবর্ষের এই অংশটি মূলত বিজেপির একটা কোর ভোট ব্যাংক, বা বলা চলে এই অংশে বিজেপির প্রতিপত্তি অনেক বেশি। বিরোধীদের এটাও একটা আশঙ্কার জায়গা যে এই সংরক্ষণ বিল আদতে কি ঘুরপথে বিজেপির ভোট ব্যাংকে পুষ্ট করারই একটা কৌশল? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে যে ইন্ডিয়া জোটের সমর্থন ছাড়া কি আদৌ এই বিলগুলো সংসদে পাশ করানো সম্ভব?